জামানার মহাইমাম আখিরি মুর্শিদ আখিরি মুজাদ্দেদ অলিকুল সম্রাট হযরত মাওলানা শাহ সুফি বিশ্ব আলী খাজা ফরিদপুরি কুদ্দুস আজিজ কেবলাজান সাহেবের 24তম মহাপবিত্র বিশ্ব শরীফ 2025। এই 25-এর ওরস শরীফ 2025 উপলক্ষে কেবলাজানের আধ্যাত্মিক উত্তরাধিকার, কেবলাজানের স্থলাভিষিক্ত জাকেরানদের ইমাম মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশে সারা বাংলাদেশে সকল জাকেরান আশিকান মুমিন মুসলমানদেরকে, ভক্তবৃন্দদেরকে মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত দেওয়ার জন্য এই মিশন সভার নির্দেশ প্রদান করেছেন। তারই অংশ হিসাবে আজকে ঢাকা মহানগর পূর্বাঞ্চলের ৫ম মিশন এই খিলগাঁও থানায় আজকের এই মিশন সভার সম্মানিত সভাপতি, এই খিলগাঁও থানার সম্মানিত কর্মী প্রধান জনাব আক্তার হোসেন, উপস্থিত আমার সাথে আগত সম্মানিত মিশন সদস্যবৃন্দ, এই থানার সম্মানিত উপদেষ্টা বৃন্দ, থানার সহকারী কর্মী প্রধান বৃন্দ, সবুজ বাহিনীর সহকারী কর্মী প্রধান, উপস্থিত এই খিলগাঁও থানার আওতাধীন সকল ওয়ার্ডের কর্মী প্রধান, সহকারী কর্মী প্রধান, কর্মী সদস্য, আমার প্রাণ প্রিয় জাকের ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারাও বক্তব্য দিলেন, এই থানা থেকে সম্মানিত মিশন সদস্যবৃন্দ বক্তব্য দিলেন। আপনারা বহুদিন পরে আমি খিলগাঁও থানায় একটু জাঁকজমক দেখলাম, এবং জাঁকজমক গত বছরও ছিল, কোনো জায়গায় কমতি করেন না। তবে আমি আমার মিশন সদস্য মতিঝিল থানার সম্মানিত কর্মী প্রধান এবং যিনি ঢাকা মহানগরের সহকারী কর্মী প্রধান কাফেলা আজকের মিশন সদস্য জনাব আব্দুল সালাম, ওনার কথার সাথে আমিও একটু একত্রতা ঘোষণা করি। এই জায়গায় খিলগাঁও থানা অনেক বড় থানা, কিন্তু এই থানায় দেখেন, এই থানায় প্রচুর জাকের আছে। এই থানা ঢাকা মহানগরীতে যে কটা থানা আছে তার মধ্যে অন্যতম যদি থানার ভিতরে কাউন্ট করা হয় সেটা খিলগাঁও থানা। ডিপো আছে, জাকেরের ডিপো, এই যে সালাম কাকা বলতেছেন, আসলেই সত্য। কিছু ওয়ার্ডে জাকের নাই, কিন্তু আবার কয়েকটা ওয়ার্ডে জাকেরে ভরা। তার মধ্যে ৭৪ অন্যতম, তারপরে এই ৩ নম্বরও মোটামুটি জাকেরান আছেন। যাই হোক, আপনাদের কাছে এই জাকেরদের কাছে যাইতে হবে এই কারণে, দেখবেন যে লোকটার 10 বিঘা জমি আছে, তার জমি ছাড়া কোনো সম্পত্তি নাই। সে যখন ওই সম্পত্তিটা চাষাবাদ করে, যদি ভালো মতন চাষ করে তাহলে ফল ভালো পায়, নাকি ভাইজান? আমার কথাটা একটু উত্তর দিয়েন। চাষাবাদ করলে ভালো মতন যদি চাষাবাদ করে সার টার দেয় তাহলে কিন্তু সেই জায়গায় ফসল ভালো হয়। আর যদি সেই জায়গায় উনি ফসল বুনতে অক্ষম হয় তাহলে কিন্তু ওনার ফসল কম হবে, এটাই স্বাভাবিক। তো থানার কর্মী প্রধান, সহকারী কর্মী প্রধান, ওয়ার্ডে যারা দায়িত্বে আছেন, মূল কিন্তু খেদমত ওয়ার্ডে। থানার কর্মী প্রধানের যে বাহাদুরি সেটা কিন্তু ওয়ার্ড দিয়ে কিন্তু, কারণ রুট লেভেল থেকে খেদমতটা উপরের দিকে আসে। এই খিলগাঁও থানা আমার অঞ্চলে 12 থানা দিয়ে কিন্তু আমি কর্মী প্রধান 12 থানার, তাহলে আমার বাহাদুরি 12 থানা দিয়ে। এখন 12 থানা যদি ঠিক মতন খেদমত না করে তাহলে আমি কিন্তু সাকসেসফুল হইতে পারবো না। কারণ আপনারা জানেন যে এই খিলগাঁও থানা কিন্তু দরবার শরীফে অন্যতম একটা ডিপার্টমেন্ট পার হাউসে খেদমত করে, এবং তাদের উপরে এইবারও 7 লক্ষ টাকার খেদমত আছে। পাশাপাশি এখন বলেন, একটু আসি আমি একটু দরবার শরীফের কিছু কথা বলি, কারণ খেদমত সম্পর্কে সবাই বলছেন, কিন্তু আপনি দরবার শরীফে যাবেন কেন আর খেদমত করবেন কেন, এটা আমার একটু বলেন। আমি আপনাদের কারোর কাছে প্রশ্ন রাখলাম, আপনি দরবার শরীফে যাবেন কেন, আর দরবার শরীফে কেন আপনি খেদমত করবেন, কি ব্যথায় খেদমত করবেন? এটার উত্তর কি কেউ দিতে পারবেন? আপনাদেরকে কেউ প্রশ্ন করে না? আপনাদেরকে প্রশ্ন করে যে আপনি কেন যান? করে না?
করার কারণ আছে। দেখেন, আমরা মুসলমান, এখন আমার ভিতরে বা অন্য একজন মানুষের ভিতরে বা খিলগাঁও থানার কর্মী প্রধান আক্তারের সাথে অন্য একজন মানুষের সাথে পার্থক্য, সেও মানুষ আক্তারও মানুষ, সেও নামাজ পড়ে আক্তারও নামাজ পড়ে, সেও মুসলমান আক্তারও মুসলমান, কিন্তু একটা জায়গায় যাইয়া তার সাথে অনেক বড় পার্থক্য। কেমন কেমন পার্থক্য? আক্তার হইলো কামেল পীরের মুরিদ আর সে হইলো কামেল পীরের মুরিদ না। এখন কামেল পীরের মুরিদ হইলে তার বুলন্দ নসিব কোন জায়গায়? কামেল পীরের মুরিদ হইলে পীর আপনাকে দয়া করে, যেমন দরবার শরীফে যারা গেছেন, কোনো না কোনো বিপদ আপদ বালা মুসিবত মকসুদ নিয়ে দরবার শরীফে গেছেন, যাওয়ার পরে কেবলাজানকে দেখছেন, কেবলাজানকে দেখে কেবলাজানের প্রতি আকৃষ্ট হইয়া সত্য তরিকা গ্রহণ করছেন। সেই সত্য তরিকা গ্রহণ করে কেবলাজান বলতেন যে বাবা, দুনিয়া বিমান নানাবিধ মকসুদ, ব্যথা বেদনা যন্ত্রণা, তারপরে মামলা মোকদ্দমায় পড়ে দুনিয়াবি ঝামেলায় পড়ে মানুষ আমার কাছে আসছে। বাবা আসার পরে এখান থেকে যে সত্য তরিকার ঘ্রাণ, যে সুবাতাস এটা নিয়ে গেল, এটা নিয়ে কিন্তু তখন ওই সত্য তরিকার কাজ করে। তো অলি আল্লাহর কদমে মানুষ যায় কিন্তু দুনিয়াবি জ্বালা যন্ত্রণা নিয়ে। আল্লাহকে পাওয়ার জন্য কেউ যায় নাই, আল্লাহকে পাওয়ার জন্য অলি আল্লাহর কাছে কেউ যায় না। কারণ অলি আল্লাহরা খারাপ মানুষকে ভালো করার জন্য আসে, ভালো মানুষের জন্য অলি আল্লাহরা আসে নাই। যুগে যুগে যে নবী রাসূলরা আসছিলেন, কোন মুসলমানকে কি দাওয়াত দিছিলেন? কোন মুসলমানকে দাওয়াত দেন নাই, বেদুইনকে দাওয়াত দিছিলেন, দাওয়াত দিয়া ইসলামের পথে আনছেন। অলি আল্লাহ সকলে তাই করছেন। তা না হইলে এই পাক ভারত মহাদেশ, এইখানে কোনোদিন কোন নবী রাসূল আসেন নাই। এই যে পাক ভারত মহাদেশে যদি কেউ আইসা থাকেন তাহলে অলি আল্লাহ সকল আসছেন। এই পাক ভারত মহাদেশের ইতিহাসে দেখা যায় হযরত সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি ইসানজিরি রহমাতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে ৯৫ লক্ষ বিধর্মী মুসলমান ধর্মে দীক্ষিত, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন না? তাইলে অলি আল্লাহরা এই দেশে ইসলাম আনছেন। এই দেশে কোনো মোল্লা মুন্সি হাফেজ কারি বা মুফতি মুহাদ্দিস ইসলাম আনেন নাই, বা তারা ইসলাম শিখছে কোথা থেকে আসছে? বড় বড় যে আলেম দাবি করে এই দেশে, ৫০ বছর আগে ওনারা কোথায় ছিল? কেউই ছিল না। এই অলি আল্লাহদের দয়া বরকত রহমতের কারণেই এই দেশের উপরে রহমত আছে। এই ভারত উপমহাদেশে অলি আল্লাহ সকলের কারণেই মানুষ ইসলামের আলো পাইছে, ইসলামের সুবাতাস পাইছে। তা না হইলে পাইতো না, নামের আগে শ্রী থাকতো। এটাই সত্য। আর যেই সময় কেবলাজান সাহেব বিশ্বলি খাজা ফরিদপুরি, সেই ফরিদপুর জেলার সদরপুর থানার অন্তর্গত আটরশি নামক একটা অজপাড়া গ্রামে গেছে, সেই এলাকার লোক কখনো ঈদের নামাজ পড়তো না। আপনারা শুনছেন না? যারা প্রবীণ জাকের আছেন কেবলাজানের কাছে শুনছেন না? যে ওই দেশে হিন্দুদের যদি পূজা হইতো, ওই পূজার অনুষ্ঠানে মুসলমানরা নতুন জামা কাপড় পরে যেত, কিন্তু ঈদ কি, মুসলমানদের ধর্মীয় রীতিনীতি কি, এগুলো কিছুই করতে পারতো না। সেই অজপাড়া গায়ে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলে গেছিলেন, সেই আমলটা কি ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগে উনি গেছিল না? ঠিক ওই আইয়ামে জাহিলিয়াতের মতন অবস্থা ছিল এই আটরশি, এই ফরিদপুর অঞ্চলটা। বিশ্ব লেখা যাও ফরিদপুরি যাইয়া সেইখানে মাত্র ৩ জন লোক নিয়ে ঈদের নামাজ পড়ে একটা আল্লাহ দরবারে দরখাস্ত করছিলেন, খোদা তুমি আমাকে এমন একটা ক্ষমতা দান করো, আমি যেন এই জায়গায় আজকে যেরকম ৩ জন লোক নিয়ে নামাজ আদায় করলাম, এমন একটা ক্ষমতা দান করো যেন আমি এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিয়ে নামাজ আদায় করতে পারি। কেবলাজান কিন্তু তাই করছেন না? কেবলাজান যেহেতু করছেন, এবং কেবলাজানকে কিন্তু দাদা হুজুর পাঠাইছেন, কেবলাজান কিন্তু যান নাই এখানে, কেবলাজানকে হুকুম দিয়ে পাঠাইছেন। এবং হুকুম দিয়ে যাওয়ার কারণে কেবলাজান বলছিলেন, আমিও সেদিন সমস্ত কিছু মঞ্জুর করে আনছিলাম, আমাকে বলছিল তুমি পানি এবং খড়ি এটার ব্যবস্থা রাখো, সরি পাতিল আর খড়ি এটার ব্যবস্থা রাখতে বলছিল। দাদা হুজুর হুকুম দিছিল হুজুর কেবলাজানকে, এটার ব্যবস্থা রেখে বাকিটা আমি করে দিব। আজকে কেবলাজান এত বড় দরবার সাজাইলেন। দেখেন, ওরস শরীফ করতে গেলে আজকে আমরা মিশনে আসি কেন? ওরস শরীফের দাওয়াতটা দেই কেন? আগের দিনে আমি শুনছিলাম একবার পনির কাকা, তারপরে এই যে আমাদের রশিদ সিএনসি কাকা, ইলিয়াস ভুইয়া কাকা, এরা চিটং এ মিশন করতে গেছে। ওই এলাকায় কোনো জাকিরই নাই। কেবলাজানের হুকুম ছিল যে বাবা, যদি কোনো জাকের না পাও
তো ওইখানে দাঁড়ায় এক কত মিলাদ শরীফ পইরা সমস্ত মাকলুকাতরে দাওয়াত দিয়ে এসো। ওই পশু পাখি দাওয়াত দিয়ে আসবে। যা তোমরা শুধু দাওয়াতের কাজটা চালাই যাও, বাকিটা কেবলা জানি করে দিছে না? এখনো কেবলা জান কাজ করে দিতেছেন, আমরা বুঝি না। সমস্ত কাজ কেবলা জান করে দিতেছেন। যদি মনে করি আক্তার করে আমি করি তাহলে ভুল। আপনাদেরকে দিয়া কেবলা জান খেদমত করাই বিধায় আপনারা খেদমত করতে পারতেছেন, নাইলে আপনারা খেদমত করতে পারতেন না। চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ করি আপনাদের সাথে যে কেবলা জান দয়া না করলে কেউ খেদমত করতে পারবেন না। অলি আল্লাহর খেদমত অলি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আমরা হইলাম শুধু মাধ্যম, মাধ্যম হইয়া আমরা খেদমতটা করি, কিন্তু কেবলা জানের খেদমত কেবলা জান নিজেই করে। তা নাইলে ওরস শরীফে আমরা কতটুকু প্রচার করি, কে কতটুকু প্রচার করি বলেন তো? ওরস শরীফের প্রচার, পোস্টার, বিলবোর্ড, এই ব্যানার আমরা কতগুলা লাগাই ভাই? লাগাই। হুজুর কেবলা জান এই একটা ধারণকৃত রেকর্ড কিন্তু এখন ফেসবুকে অনলাইনে আছে। কেবলা জান বলতেছেন যে কে কার গানে বলে দিল এই ওরস শরীফের কথা? তোমাদেরকে এই ওরস শরীফের কথা কে বলে দিল? কে বলে দিল এই চিটাং থেকে গয়াল নিয়ে আসতে? আসলেই তো কে কে বলে দিল, কানে কে বলে দিল? কেবলা জানের কাজ কেবলা জানি করেন। আমরা অত্যন্ত ভাগ্যবান যে মুসিবতের সময় আমরা কেবলা জানের কদম মোবারকে আছি। আর আমি যে কথাটা বলতে চাইছিলাম, প্রসঙ্গটায় আবার আসি, যে পার্থক্য। আমি কামাল পীরের মুরিদ, আপনার কামাল পীরের মুরিদ না। কামাল পীরের মুরিদ সব সময় বিপদ আপদ বালা মুসিবত যেই কোনো অবস্থায় থাক এবং মৃত্যু শয্যা থাকলেও আপন পীর তার কাছে আসবেই এবং তাকে পরিপূর্ণ মুসলমান বানায় ইমান নিয়ে কবরে যাওয়ার রাস্তা করে দেয়। আর যার পীর নাই, যে কামেল পীরের মুরিদ না, সে অবশ্যই শয়তানের ধোকায় পড়বে। জগৎ বিখ্যাত আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির চাইতে তো বড় কেউ নাই, বড় কেউ আছে বর্তমান জামানায়? তো ওনার মতন একজন জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আলেম, যার পিছনে 350 মুক্তি ঘুরত, যার পিছনে 350 মুক্তি ঘুরত, উনি পর্যন্ত শয়তানের ধোকায় পড়ছেন। তা আমি আপনি তো মানুষ। উনি ওনার জীবনের শেষ লাইনটা লিখে গেছিল, মাল্লাই চালা হুসাইক ফাউয়া শাইকুর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। উনি এমনি এমনি লেখেন নাই, কারণ উনি যখন মৃত্যু সজ্জায় ছিলেন তখন মিস্টার ইবলিস ওনার সামনে এসে বলছিল, এই ফখরুদ্দিন, তোমার যে আল্লাহ এক, এটা দলিল দাও। একে একে 750 দলিল দিছিল। শয়তান তারপরও মানে না, হয় না, হয় নাই, দলিল দাও, আর নাইলে আমার একত্ববাদী স্বীকার করো। তখন ওই তার পীরের কথা মনে পড়ছিল, যে ওই যে নজিরুদ্দিন কোবরা রহমতুল্লাহ বলছিলেন, যদি কোনো কঠিন মুসিবতে পড়ে তাহলে আমাকে স্মরণ করো। তো উনি চিন্তা করলেন, আজকে আমি মৃত্যু সজ্জায়, এর চেয়ে কঠিন তো আর কিছু হইতে পারে না। এর চেয়ে কঠিন, মৃত্যুর চাইতে কঠিন তো আর কিছু নাই। তখন ওই যে উনাকে স্মরণ করার পরে সাথে সাথেই উনি বললেন, এই ফখরুদ্দিন, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। যখন বললো বিনা দলিলে আল্লাহ এক, তখন ইবলিস বললো, এই ফখরুদ্দিন, আজকে তুমি বেঁচে গেলা তোমার পীরের কারণে, নাহলে তোমার ইমান আজকে নিয়ে গেছিলাম আমি। তখনই বলছিলেন যে উনি ওনার মুক্তিদেরকে ডেকে বলছিলেন, আমার জীবনের শেষ লাইনটা লেখো, মাল্লাই সালা হুসাইক ফাউয়া শাইকুর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। কিন্তু এই জগৎ বিখ্যাত আলেমদের, এই যে হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কিতাব, তারপরে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কিতাব, এগুলা কিন্তু সবাই জানে, সবাই পড়ে, কিন্তু যাদের সুবিধা হয় না তারা এটা পড়ে না। কারণ তারা যদি এগুলা বলে তাহলে তাদের আর খাওয়া থাকে না, তাহলে মানুষ কিন্তু অলি আল্লাহদের দপ্তরে ছুটে যাবে, যার কারণে এরা এগুলো বলে না। এই কারণে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ, সৃষ্টির দিকেও আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ ধর্ম আমাদের ইসলাম, আমরা বিশ্ব লিখা ফরিদপুরের মুরিদ, শ্রেষ্ঠ অলি আল্লাহর মুরিদ। এবং কেবলা জান এত বড় দরবার শরীফ করলেন, কারো সাহায্য নিয়ে করছেন? ব্যক্তিগত সমস্ত জাকেরানদের মাথার গাম পায়ে পায়ে হেড লোডে মাটি কেটা কেবলা যান সবাই যে মানে এই কন্ট্রিবিউশন খেদমত, এই খেদমতের বিনিময়ে কিন্তু এই বিশ্ব জাকের মঞ্জিল তিনি, যেটা ছিল জাকের ক্যাম্প, জাকের ক্যাম্প থেকে জাকের মঞ্জিল, পরে সেটা বিশ্ব জাকের মঞ্জিলে রূপান্তরিত হয়েছে না? এটা কিন্তু এই লক্ষ লক্ষ জাকের ভাইদের পরিশ্রমই হয়েছে, লক্ষ লক্ষ জাকের ভাইদের খেদমতে হয়েছে। আজকে দেশে যদি কোনো ধরেন বড় ধরনের একটা প্রোগ্রাম করে,
সবই বাদ দেন, আপনি একটা ইস্তেমার কথাই ধরেন না, এতেই সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কিভাবে এত বড় প্রোগ্রামের আঞ্জাম দিবে? আর আমরা লক্ষ লক্ষ এই যে যারা কর্মী আছি, আমাদের ওরস শরীফ করতে গিয়ে আমাদের কোনো ব্যাক পাইতে হয়? হ্যাঁ, সরকারি অনেক কর্মকর্তা যায় ওরস শরীফে, তারাই বলে যে এই দরবারের সিকিউরিটি আমরা দিতে পারবো না। প্রশাসনের লোকজনই বলছে আপনারাই আপনাদের কাজ করেন, আমরা শুধু দেখবো, আপনারাই কাজ করেন, কারণ আমাদের পক্ষে এত বড় দরবার কন্ট্রোল করা সম্ভব না। এত বড় দরবার শরীফ কেবলাজান তৈরি করে গেছেন, এই দরবারে ওরস শরীফ করতে গেলে যে প্রস্তুতি লাগে, অন্যান্য 50টা পীরের বাড়ির ওরস হয়ে কমপ্লিট। কথা সত্য কিনা? অন্যান্য পীরের দরবারের ওরস, 50টা পীরের দরবারের ওরস কিন্তু করণ যায় আমাদের একটা প্রস্তুতি দিয়া। আমরা শুধু ওরস শরীফ উপলক্ষে যেই পরিমাণ বৈদ্যুতিক মালামাল, যে পরিমাণ টিন, যে পরিমাণ চট, যে পরিমাণ আপনার বাঁশকুটি ব্যবহার করি, যেই পরিমাণ আমরা প্যান্ডেল ব্যবহার করি, যেই পরিমাণ তবারকের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, আমরা চাল ব্যবহার করি, মানে সর্বদিকে আমরা তো আর নিজেরা আইন দেখাই না, কারণ দরবার শরীফ থেকে সমস্ত কিছু করা হয়। যার কারণে এত বড় বিশাল প্রস্তুতি বিশ্ব জাকের মঞ্জিল ছাড়া কারো পক্ষে সম্ভব না। এত বড় প্রস্তুতি কারো পক্ষে সম্ভব না। সেই প্রস্তুতির দায়িত্ব কাদের? আমাদের, আপনাদের সবাই। রফিক ভাই বলছেন আমাকে যদি প্রয়োজন পড়ে তাহলে ডাক দিয়েন। কেন আপনাকে ডাক দিতে হবে? কেন আপনাকে ডাক দিতে হবে? কেন? ওরস শরীফ আমার, ওরস শরীফ আপনার, আপনার আমার পীরের ওরস শরীফ। এটা আমাদের বাড়িতে মেহমান আসবে, আমাদের বাড়ির মেহমানদারি আমরা করব। এইবার জাকের আমরা চাচাজান বলছেন যে আমরা অত্যন্ত ভাগ্যবান। চাচাজানি বললেন যে আমারই মনে পড়ে না, আব্বুরও মনে পড়ে না যে এই ওরস শরীফ, এই ওরস শরীফের মাঠে কখনো সভা বরাত হয়েছে কিনা। আর এইবার ওরস শরীফের প্রথম দিনই সবে বরাত। ওরস শরীফের প্রথম দিন শুক্রবার দিন মাগরিব থেকেই সবে বরাত শুরু। ওরস শরীফ একে জাকের আন্দের ভাগ্য রজনী, আর লাইলাতুল বরাত হলো তামাম ওইটাও ভাগ্য রজনী। তো দেখেন, দুইটা ভাগ্য রজনী আমাদের জন্য, দুইটাই একসাথে। এর চেয়ে নিয়ামতপূর্ণ আর কি আছে? আপনার আজকে এই মিশনে আমরা যারা আছি, গত বছর মিশনে অনেকে ছিল না নাকি? আজকে যেই ওয়ার্ডে আমরা আসছি, এটা আলম ভাইয়ের বাড়ি, এইটাই আলম ভাইয়ের। আচ্ছা, দেখেন আলম ভাই এই ওয়ার্ডের কর্মী প্রধান ছিল না? আজকে উনি দুনিয়াতে নাই। কালকে এমনও খবর আসবে আক্তার নাই, আমি নাই, আরো যারা আছে কেউ, অনেকেই, মৃত্যুর তো কোনো ইয়া নাই, গ্যারান্টি নাই, আছে নাই। কিন্তু আপনার এই কর্মকাণ্ড থেকে যাবে। আপনি যে কর্মটা দরবার শরীফে করবেন, এই কর্মটা আল্লাহর হাতে। কারণ পীরকে পীর কেবলাজান বলছেন, পীরের দরবারে যদি কেউ কোনো খেদমত করে, বাবা, ওইটা আল্লাহর দরবারে জমা থাকে। যেইটা আল্লাহর দরবারে জমা থাকে, এর চেয়ে বড় আর কিছু আছে? দুনিয়াতে থাইকে যদি ব্যস্ত কামাইয়া যাইতে পারি, তাহলে পরকালের চিন্তা আছে? আছে বলেন? পরকালের কোনো চিন্তা নাই। আমাদেরকে হুকুম পালন করতে হবে। এই যে সালাম কাকা বললেন, এই দেখেন আমাদের কিন্তু, আমি কিছু কথা আপনাদেরকে বলি, না বললেই নয়। এত বড় দরবার শরীফ, আমি আগেই বলছি, এত বড় দরবার শরীফ পরিচালনা করতে গেলে আমাদের মোটামুটি এই দরবার শরীফের সমস্ত কর্মকাণ্ড কিন্তু জাকের আন্দের দ্বারাই পরিচালিত, নাকি? জাকের আন্দের দ্বারা যেহেতু পরিচালিত, আমাদেরকে খেদমত করতে হবে না? মাসিক যে খেদমতটা আছে, এইটা আপনারা খিলগাঁও এত স্লো, এটা বলার বাইরে। আপনারা কখনো করেন, কখনো করেন না, কখনো করেন, কখনো করেন না। এইটা কেন? আপনারা এতগুলা জাকের ভাই আছেন, আমি বলবো থানার কর্মী প্রধান, সহকারী কর্মী প্রধান বৃন্দ যারা আছেন, এবং মোটামুটি সাফিসিয়েন্ট যারা আছেন, মাসে এই খেদমতটা আপনারা দরবার শরীফে করবেন। মাসিক যে খেদমতটা আছে, এইটা সবসময় আপনারা করবেন। আর আপনারা জানেন যে মাসের শেষ শুক্রবার বনানী দরবার শরীফের যে জুমার নামাজ, এই জুমার নামাজের খেদমতটা আমাদের করতে হয়। এই জাকের ভাইরা আসে, জাকের ভাইদের মেহমানদারি দায়িত্ব কিন্তু এই পূর্বাঞ্চলের। তাহলে এই খেদমতে শরীক হইতে হবে না? আর আপনারা যে আজকে ওই যে সালাম কাকা যে বললেন যে আমরা দয়া, রহমত সবকিছু আমরা বলতেছি, দয়া কেবলাজান যেন আমাদেরকে দয়া করেন, আমাদের দয়ার কিন্তু পাত্র থাকতে হবে। আমি আপনাদের কাউকে কষ্ট দিয়ে কথা বলতেছি না, কথাগুলো আপনারা একটু দয়া করে শোনেন।
কাউকে আঘাত করে কিন্তু আমি কথা বলতেছি না। আমার কথাটা হচ্ছে আজিজুল সবার জন্য। দেখেন, দরবার শরীফে আমরা ঠিক মতন সবাইকে হাজিরা দিতে পারি পারি বলেন? কেবলা জান দয়া করে 1995 সালের শেষে ডিসেম্বর মাসের দিকে প্রথম ঢাকায় আসলেন, কদম মোবারক রাখলেন। তখন থেকে কিন্তু কেবলা জানের ওফাতের পরে এই আমাদের 2018 পর থেকে আমাদের অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু দেখেন একটা জিনিস, যে মিয়া ভাইজান মোজাদ্দেদি সাহেব তিনি বনানী অবস্থান করেন। জাকের আমদের কথা চিন্তা করে উনি যেই বাসায় থাকেন তার অপোজিটের বাসায় আবার নিয়ে সেইখানে জুমার নামাজের ব্যবস্থা করলেন। আপনার কয়জন জাকের ভাই যান জুমার সময় আমাকে বলেন তো? আপনাদের এত ব্যস্ত আপনারা। মাসে একটা দিন পূর্বাঞ্চলের খেদমতের দিন, পূর্বাঞ্চলের ওই দিন থাকে বনানীর মেহমানদারি, ওই দিন আপনারা কোথায় থাকেন আমার একটু বলেন তো? আপনারা দয়া নিবেন, কিভাবে নিবেন আমার বলেন? মিয়া ভাইজান দয়া করে সাক্ষাৎ প্রদান করেন। আমরা সবাইকে বলি আপনারা আসবেন, আপনারা কেউ যান না। কেবলা যান, অথচ নসির শরীফে আসছে পীরের দরবারে। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছিলেন যে এক মুহূর্ত কামেল পীরের সহবতে থাকা 60 বছরে বেরিয়ে আবাদতের চাইতে উত্তম। আপনারা বেরিয়ে আবাদত মানে নফল আবাদতের চাইতে উত্তম। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মাসের শেষ শুক্রবার, কোন সময় চতুর্থ শুক্রবারও হয়, কোন সময় পঞ্চম শুক্রবারও হয়, আপনারা ওই দিন বনানী অবশ্যই উপস্থিত থাকবেন। আপনারা যাবেন, জুমার নামাজ পড়বেন। মিয়া ভাইজান যদি দয়া করে সাক্ষাৎ দেন, মিয়া ভাইজানকে কদমবসি করবেন, নালিশ করবেন। আমি তো থাকি ওইখানে, আপনাদের নালিশ করে দেবো। আপনারা থাকবেন, ওই জায়গায় যাবেন। আপনারা গেলে আমাদেরও মোটামুটি মনে একটু সাহস বাড়ে। সব থানার উপস্থিত থাকলে শোনেন, খেদমত আপনাকে দিয়ে, যদি আমি বলছি এর আগে, যদি কেবলা যান করায় আপনি করতে পারবেন, এর বাইরে আপনি পারবেন না, তাহলে আপনারা কেন উপস্থিত হন না? উপস্থিত হলে দয়া পাবেন, রহমত পাবেন। দয়া রহমতের কারণে আপনারা যে কোনো কাজে আপনারা সাকসেসফুল হবেন। আর এটা হলো হুকুমের দরবার। হুকুম যদি মানতে পারেন তাহলে আপনি সাকসেস। কে কি করলো, কে কি আনলো, কে কি নিল, এই জায়গা যদি এই বিচার করতে যান তাহলে কিন্তু আপনার তরিকা থাকবে না। আর এই দপ্তর কোনো কমার্শিয়াল দপ্তর না, এটা অলি আল্লাহর দপ্তর। এই দপ্তরে যদি, এই দপ্তরে সে যেই হোক, যত বড় লোকই হোক না কেন, প্রকাশ্যে না, মনে মনেও যদি কোনো খারাপ চিন্তা করে, কেবলা জান বলছেন তারপর তকদিরে পোকা ধরবে। তা আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা দায়িত্ব পালন করতেছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, আপনারাও তারাও আপনাদেরকে সহযোগিতা করবে। আর হাজিরা হইলে হাজিরা বান্দার গুনাহ মাফ থাকে, এটা মনে রাখবেন। পীরের দপ্তর হাজিরা দেওয়ার চেষ্টা করবেন। যখনই কোনো হুকুম পান, কর্মী প্রধান না জানাইলো, আপনি এখন সবাই কিন্তু খাক আর না খাক, মোবাইল কিন্তু সবার কাছে একটা স্মার্টফোন থাকে। আর স্মার্টফোনে ওনার মতন বয়স্ক লোকের কাছে নাই আর কি। কিন্তু এখনকার দিনে অনলাইনে কিন্তু সমস্ত চিঠি কিন্তু চলে যায়, আপনাদেরকে অনলাইনে দেওয়া হয়। তবে ওই যে মোবাইলের ব্যবহার, যেটা মোবাইলের ব্যবহারটা আপনার একটু কমাই দেন। কমাই দিয়ে আপনার সবার সাথে সবাই সাক্ষাৎ করেন, তাতে দেখবেন একটা না একটা বেনিফিট আপনারা পাবেন। সেদিন চাচা মিয়া যেদিন ঢাকা মহানগর পূর্বাঞ্চলকে ডাকাইলো, আক্তার ভাই তো ছিল ওই দিন। ওই দিন আপনারা ওয়ার্ড যদি যাইতেন তাহলে আক্তার ভাইয়ের মনটা পড়তো, এবং সেও কথা শুনতো না। সেও আমার কথা শুনছে, আর আমি তো জায়গা থেকে কথা শুনছি। কারণ ওই দিন চাচা যান থানা প্রধানকে দেখতে চান নাই, বলছে থানা প্রধান আমি দেখবো না, আমি ওয়ার্ড দেখতে চাই, ওয়ার্ডের জাকেরদের কথা শুনতে চাই, তারা কি চায় এটা শুনতে চাইছে। আপনাদেরকে অনুরোধ করবো, মনিব যদি গোলামরে চায়, গোলামের আবার কিসের থাকে বলেন তো? আপনি তো গোলাম কি দাবি করে, তো গোলাম তো হয়েই গেছেন, গোলামি তো গোলামের মালা নিয়েই নিছেন, গোলামের তো কোনো সে নাই।
গোলামের কোনো সে থাকতে নাই, কারণ আপনি যদি নিজেকে গোলাম বলে দাবি করেন। আর আপনাদের কাছে আমার এত কথা বলার কিছুই নেই, কারণ মিশনে প্রতিবারই আমরা আসি, মিশন হয়, কিন্তু প্রত্যেকবারই দেখবেন ওরস শরীফ একটু ব্যতিক্রম থাকেই। এই বছর দেশের পরিস্থিতি কি ভালো? হ্যাঁ, বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শরীফ ভালো হবে, এবং জায়গাও প্রচুর জায়গা বাড়াইতেছে। এবার এবার আলাদা পার্কিং জোন করা হইতেছে। যেইভাবে দরবার শরীফের কাজে হাত দেওয়া হয়েছে, আমরা আপনারা অনেক জাকের ভাই ওরস শরীফের সময় গিয়া অনেকেই তাকায় তাকায় দেখি আর বলি, ও কি সুন্দর হয়েছে, কিন্তু এই সুন্দরটা করলো কেমনে? এটা কি একবার কেউ ভাবছেন বা ভাবেন? এটা ভাবতে হবে, এটা ভাবতে হবে, এটা চিন্তা করতে হবে। কারণ এত বড় দরবার শরীফের এই বৈদ্যুতিক লাইটের যে খেদমত, এটা আপনাদের ম্যান্ডেটরি খেদমত, এটা করতে হবে। আপনারা করবেন না? ওরা শরীফে এই বৈদ্যুতিক খেদমতটা করবেন না? ছাত্র যুবদেরকে যেরকম দায়িত্ব দিচ্ছে, ছাত্র ছাত্রটা করবে, যুব যুবটা করবে। তারা কোনো মূল কর্মী গ্রুপের কোনো কাউকে তারা বিরক্ত করতে পারবে না। তারা তাদের মতন তাদেরটা নিবে, তারা যতটুকু পারবে ততটুকু, কিন্তু মূলের খেদমতে কোনো ব্যাঘাত যেন না ঘটে। আর সব জাকের ভাইদেরকে আপনারা জানাই দিবেন, আপনাদের উপরে কিন্তু ম্যান্ডেটরি খেদমতটা কিন্তু ওরস শরীফের এই লাইটের খেদমত আছে, ইলেকট্রিক খেদমত ডিপার্টমেন্টটাই আপনাদের। চাচা মিয়া গত বছরই তো ডিপার্টমেন্ট আপনাদেরকে বুঝাই দিছে না? তাহলে এই খেদমতটা আপনারা করবেন। এরপরে আসেন, আপনাদের কাছে কিন্তু এক বস্তা জিরা চাওয়া হয়েছিল আরো বেশ কয়েক মাস আগে। আপনারা যদি ওই সময়টা দিয়ে দিতেন, এখন প্রেশার পড়তো না। এটা যত দ্রুত সম্ভব পাঠাই দেন, কারণ একমাত্র খিলগাঁও বাকি আছে, আর কেউ বাকি নেই, সবাই দিয়ে দিছে। একমাত্র খিলগাঁও থানা বাকি আমাদের অঞ্চলে। তারপরে আসি, আপনাদের গত বছর আপনারা টিনের খেদমত করছিলেন না? হ্যাঁ, যেহেতু ইলেকট্রিকের খেদমত আছে, সেহেতু আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করবো না। আপনাদের এই খিলগাঁও থানা থেকে মাত্র 5 বান টিনের খেদমত দিবেন, মাত্র 5 বান। ওয়ার্ড কয়টা আপনাদের? 5টা ওয়ার্ড, 4টে কমপ্লিট। তো এই 4টে দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। 5 বান টিন আপনারা এটা দিবেন আগামী 4 তারিখ। 4 তারিখ বনানী দরবার শরীফে চাচা মিয়া খাজা বড় চাচান মুজাদ্দিদি সাহেব, উনি এই খেদমতটা নিজেই উপস্থিত থেকে নিবেন। আপনাদের আক্তার ভাইয়ের সাথে যারা পারেন যাবেন। আপনাদের যদি কোনো নালিশ থাকে, সেই নালিশটা আপনারা করে আসবেন, দেখা করে আসবেন, কদম বুঝি করে আসবেন, দয়া চাইয়ে আসবেন। ওরস শরীফের খেদমতের জন্য দয়া চাইয়ে আসবেন। আজকে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, কালকে কি করবেন? কালকে কিছু করতে পারবেন? এক মুহূর্ত পরে কিছু হয়ে গেলে আপনারা কে দেখবে? আপনি আমি এত বড়াই করতেছি, আর যাদের জন্য আজকে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, সেই ছেলে সন্তান, মেয়ে, স্ত্রী, মা বোন, যত কিছুই বলেন, তাদের তারা আমাদের জন্য কানবে ঠিকই, কিন্তু কতক্ষণ? কিন্তু মানুষ কেবলাজান বলছেন কি, এত বড় আল্লাহর ওলি হইলে এই কথা না হইলে এই কথা বলা যায় না যে বাবা দুনিয়াতে যদি কারো কাল জিন্দা না হয়, বাবা চিন্তার কোনো কারণ নাই, কবর হইলে আমি তার কাল জিন্দা করে দিব। এত বড় সার্টিফিকেট যিনি দিয়া গেছেন, তাইলে তার খেদমত করতে আমার আপনার চিন্তা কিসের? কারণ আজকে আমি মারা গেলে কালকে আমার দরজায় যে আমার বাড়ি থেকে যে খেদমত যাবে, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যদি কেবলাজান চায় তাইলে হবে, আর নাইলে হবে না। ইচ্ছাটা ওনার হইতে হবে, তিনি ইচ্ছা না করলে কারোই কিছু করা সম্ভব না। যাই হোক, আপনারা, আমি জানি খিলগাঁও থানার জাকিরদের, তারা মন দিয়া যদি খেদমত করে, তাইলে গরু বলেন, চাউল বলেন, ইলেকট্রিক মালামাল বলেন, এগুলা কোনোটাই অসম্ভব বলে কিছু না। একটা সময় যখন খিলগাঁও থানায় যখন কর্মী গ্রুপ করি, তখন মাত্র 20-25 জন মানুষ, তখন লোক ছিল না। মেহেদি ভাই, রফিক ভাই, মেহেদি ভাই, আরো কয়েকজন, এই লোকগুলা নিয়ে কিন্তু আমরা সব প্রথম শুরু করি, 5 জন লোক নিয়ে। সেই সময় ওরস শরীফে 21টা গরু হয়েছিল আপনাদের এই খিলগাঁও থানা থেকে, চাউল 1 ট্রাক, সমস্ত খেদমতি কিন্তু দরবারে গেছে গেছে না? আজকে খেদমত তো কমছে কেন? নিজেদেরকে নিজেরা প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। 21 লাখ সামথিং আপনারা খেদমত করছিলেন, সরি 21টা গরু না। যাই হোক, আমার একটা অনুরোধ থাকবে, আক্তার ভাই যথেষ্ট পরিশ্রম করে, তার সাথে যারা আছে তারাও পরিশ্রম করে। আমি অনুরোধ করব, এই পরিশ্রমের মাত্রাটা ওরস শরীফের কারণে একটু বাড়াই দেন।
ওরস শরীফের খেদমতের জন্য একটু বাড়াই দেন, কারণ আপনাদের যারা বিদ্যুতের কাজ করবেন দরবার শরীফে, আগেই আপনাদেরকে যাইতে হবে অনেককেই। এই থানার থেকে অনেকেরই দরবার শরীফে যাইতে হয়, যেহেতু আক্তার ভাই কর্মী প্রধান, তার কিন্তু থাইকা কমপ্লিট করে দিতে হয়, তারপরে মাঝে মধ্যে দরবার শরীফে যাইতে হয়। যাই হোক, আমার অনুরোধ রইল, আপনারা কোনো খেদমতে ভয় পাবেন, ভয় জিনিসটা আনবেন না। কেবলা জানের দপ্তর থেকে একটা হুকুম আসছে, ওইটাই মাথা পাইতে নেন না। তারপর দেখেন কি দয়া কি রহমত তার কদম ফুইতে আসে, তাইলে দেখবেন ইহকালের শান্তি, পরকালের মুক্তি, দুইটাই কিন্তু আপনি পাবেন। কারণ ওই যে পীরের দরবারে খেদমত করলে কিন্তু বৃথা যায় না। আর কেবলা জান যে তরিকতের আমল গুলা দিছে, এই তরিকতের আমল করলে অনেকেই মনে করে আট্টুশি পীরের মুরিদরা কিন্তু নামাজ পড়ে না, কিন্তু নামাজের পরে যত ওজিফা কালাম আছে এগুলা যদি জানতো যে এগুলা পড়া হয়, তারা জানে ঠিকই, কিন্তু এরা এগুলা প্রচার করে না। কিন্তু দরবার শরীফ থেকে কেবলা যান যেই আমাদেরকে তরিকতের আমলগুলা দিছেন, এই আমলগুলা আমার মনে হয় না বিশ্বলির কেবলা বিশ্বলির মুরিদ ছাড়া কারো পক্ষে সম্ভব এই সমস্ত আমল করা সম্ভব না। শেষ রাইতে রহমতের সময় উঠায়, এটা বাড়ির কাছের কথা না। কেবলা যান শিখেছি কি বাবা, রহমতের সময় উঠে আল্লাহরে ডাকো, ওই সময় আল্লাহ প্রথম আসমানে নাইমা আসে, নাইমা এসে বান্দাদেরকে বলতে থাকে, হে আমার বান্দা, কার মনে কি দুঃখ, কার মনে কি যাতনা, কার মনে কি কামনা, কার মনে কি বাসনা, তোমরা তোমাদের মনের কবাট খুলে আমি আল্লাহর দরবারে তোমাদের দরখাস্ত পেশ করো। কেবলাজান বলছিলেন ওই সময় কারোই দরখাস্ত প্রত্যাখ্যান করা হয় না, কারণ তামাম দুনিয়ার অলি আল্লাহ সকল ওই সময় আল্লাহ পাকের রহমতের ধর্ণা ধরে বসে থাকে। তা না হইলে আল্লাহ অলি আল্লাহদেরকে অবমাননা করা হয়, যার কারণে আল্লাহ পাক ওই সময় রহমত বিতরণ করেন। তো ওই রহমতের অধিকারী আমরা যারা রহমত পালন করি তারা পাই না? অবশ্যই পাই। যার কারণে আপনারা এই যে ওরস শরীফের দাওয়াত, আমরা যে মিশন সবাই আসলাম, এই ওরস শরীফের দাওয়াতটা আপনারা আপনার যার যার প্রতিবেশীকে আপনারা এই দাওয়াতটা দিবেন। কারণ মানুষ মরণশীল, মরবেই। কাল কিয়ামতের ময়দানে যদি আপনার পার্শ্ববর্তী ঘরের লোক যদি আল্লাহ দরবারে বলে যে হে খোদা, এরা তো সত্যপথের সন্ধান পাইলো কিন্তু আমাদেরকে তো দেয় নাই, আপনার দাওয়াত দেওয়ার মালিক, কে যাবে কে যাবে না এই সিদ্ধান্ত তার। আপনার দাওয়াত দিবেন, ওরস শরীফের দাওয়াত দিবেন সবাই রে। আগামী 15, 16, 17 এবং 18 ফেব্রুয়ারি মোতাবেক 2, 3, 4 ও 5 ফাল্গুন এবং 16, 17, 18 ও 19 শাবান 1446 হিজরি রোজ শনি, রবি, সোম এবং মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল 8 দরবার শরীফে বিশ্ব অলি খাজা ফরিদপুরের ওরস শরীফ অনুষ্ঠিত হবে। আপনারা কি দাওয়াত পাইছেন? আরেকটা কথা আপনাদেরকে বলি, বিশ্ব জাকের মঞ্জিলের বাহিরে বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ বিশ্ব